أشهد أن لا إله إلا الله। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে চাকরির ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ কিনা, এবং তিনি বলতে চেয়েছেন যে আমি চাকরির হকদার কিনা তাও আমি বুঝি না, যেহেতু রিটেন ভাইবা কোনো কিছু হয় না। তো দেখুন, এটা সকল ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে যে আপনি দেখবেন চাকরির ক্ষেত্রে কোনো রিটার্ন হচ্ছে না, কোনো ভাইবাও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, শুধু ঘুষ দিয়ে চাকরি হচ্ছে, আমার মনে হয় এরকম চাকরি মানে রেয়ার, হঠাৎ মঠাৎ এরকম হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে নামকে অস্তে হলেও সেখানে আপনার রিটার্ন অথবা ভাইবা ব্যবস্থা আছে, এবং সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন যে আপনি চাকরির হকদার কি না। তো শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে পয়সা দিয়ে চাকরি গ্রহণ করা, এটা অবশ্যই ঘুষ দেওয়ার অন্তর্ভুক্ত, এবং যা অন্যায়কে অন্যায় করা এবং অন্যায় কাজকে সহযোগিতা করা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাশি আল মুত্তাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। আর আপনি যদি এইভাবে মানে যেহেতু কোনো রিটার্ন নাই, ভাইবা নাই, এই সমস্ত কিছু মনে করে আপনি টাকা দিয়ে চাকরিতে অংশগ্রহণ করেন, তাহলে আপনি অন্যায়কে উস্কে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করলেন, বা অন্যায়কে আরো প্রসারিত হওয়ার ব্যাপারে সহযোগিতা করলেন, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং শত্রুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আর যদি সত্যি সেখানে ভাইবা এবং রিটার্ন ইত্যাদির ব্যবস্থা থাকে, এবং সেক্ষেত্রে আপনি যদি অনুভব করেন বা বুঝেন যে এই চাকরি আপনি হকদার এবং আপনি উপযুক্ত, যেহেতু আপনি প্রথম হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন, কিন্তু আপনাকে টাকা ছাড়া চাকরি দেবে না, তো ওই অবস্থায় আপনি টাকা দিতে পারেন বাধ্য হয়ে, যেহেতু আপনি আপনার হক উদ্ধার করছেন। আর একটি কথা হলো যে মানুষ যদি অন্যায়ের কাছে মাথা নত না করে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে ব্যবস্থা কোনো দিক থেকে করে দিবেন, তবে তাকে সবুর করতে হবে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেন, তার জন্য তাকে উদ্ধারের বা তার পথের ব্যবস্থা করে দেন, সে যে সমস্যা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। আর ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দান করেন এমন পন্থা যে সে তা কল্পনা করতে পারেনি কোথা থেকে রিজিক আসবে। তাছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ রূপে ভরসা করতে, তাহলে আল্লাহ তাআলা যেমন একটা পাখিকে রিজিক দান করে, যে পাখিটা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভর্তি অবস্থায় ফিরে আসে, ঠিক এমনি ভাবে আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুতরাং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইন্না জিবরিলা নাফাসা ফি রাউই ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব, যে পৃথিবীতে এমন কোন নফস বা প্রাণ নেই যে তার নির্ধারিত রিজিক না গ্রহণ করে দুনিয়া থেকে সে বিদায় নেবে। অতএব যেহেতু তার রিজিক নির্ধারণ করা আছে এবং সে রিজিক সেটা পাবেই, অতএব সেই রিজিককে পাওয়ার জন্য, হাসিল করার জন্য তোমরা আল্লাহকে ভয় করে চলো, আর তোমরা উত্তম পন্থা অবলম্বন করো। ওয়াজমিলু ফিত তালাব, রিজিকটা অনুসন্ধান করার জন্য ভালো পথ, সৎ পথ, বৈধ পথ অবলম্বন করো। তাহলে আমরা বুঝতে পারছি যে এই রিজিকের জন্য সুযোগ পাইলে যে আমি এখানে হারাম পথে পা বাড়াবো, এটা কিন্তু আমার করা চলবে না। আমাকে এক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা করতে হবে এবং বৈধ পন্থা অবলম্বন করতে হবে এবং সবুর করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই সবুরের ফল দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ অবশ্যই সবুরকারীদের সাথে আছেন।